Finally dreams comes true. আজকে যা ওয়েদার কোনো মতেই চান করা যাবে না। ফাইনালি রেডি। ঠান্ডা আছে, থাক সোয়েটার আরে পরবো না। সোয়েটার বলে সব শ্বাস তো ঢেকে যাবে। মা না সোয়েটারটা পরে যা। মা প্লিজ, সো ব্যাকডেটেড। এই সেজে গুজে সোয়েটার পরে ঢাকাঢুকি হয়ে বাইরে যাব নাকি? লোকে কি বলবে? আমার ঠান্ডা লাগে না, যাই এবার। বাইরে যা ঠান্ডা, জম্বেশ ঠান্ডা, এই জ্যাকেটে কাজ হবে না, আর একটা জ্যাকেট নিয়ে নিই। কি ঠান্ডা পড়েছে বাইরে, জমে যাব, তার উপরে বাইক চালাতে হবে। আর একটা পরে নি, যা ঠান্ডা। এবার হয়েছে, এবার যাও যা। মা বাইকের চাবিটা কোথায়? 11:30 বেজে গেল। বাইরের ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা, শীত শীতও করছে। স্নান করবো না, না না স্নান করবো না, হলে গায়ে যা পচা দুর্গন্ধ বেরবে, লোক তো আমার কাছে ছুটেই পালিয়ে যাবে। তারপর লোক বলবে কি গাধারে মেয়েটা স্নান করে না নাকি। না বাবা, আর পচা গা দিয়ে দুর্গন্ধ বেরোবে, লোক কেন, আমি তো নিজেই সহ্য করতে পারবো না। আরে বাবা, বাইরে বেরোলে লোক একদম গন্ধ শুকিয়ে অজ্ঞান হয়ে যাবে, বলবে কি গাধা মেয়ে রে বাবা, স্নান করে নি নাকি। না না বাবা, স্নান করে নেবো, যা হবে দেখা যাবে। ঠান্ডা জল না না গরম জল করে নেবো, তাও আমি স্নান করবো। যাই স্নানটা করে আসি। বাপরে কি ঠান্ডা রে, আজকে যা ওয়েদার কোনো মতে চান করা যাবে না। ওই 7 দিন কাটিয়ে দিয়েছি, আর 3 দিন কাটিয়ে একবারে চান করব। ঠিক আছে, কদিন তো বডি স্প্রে দিয়ে কাজ চালাচ্ছি, আর কদিন বডি স্প্রে দিয়ে কাজ চালিয়েই নেবো। কি ঠান্ডা, এই ঠান্ডাতে আমি একটা বিন্দু জল টেকাবো না বাড়িতে। ফাইনালি এই শীতকালে আমার একটা বিয়ে বাড়ি পড়ে আমি মনের মতো করে সাজতে পেরেছি। আমার তো একটু ঠান্ডা লাগছে না, আমার তো বরং গরম লাগছে। শীতকাল বলে কি আমি পা থেকে মাথা পর্যন্ত ঢেকে আসবো না কি যাতা বলে। এই ঠিক আছে, এই সাজটা। ও যা ঠান্ডা, ঠান্ডাতে তো বিয়ে বাড়ি চলে এলাম। ভালোই ঠান্ডা আছে, পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা। যাই আগে দেখি গরম গরম কফি, দেখি গরম গরম পকোড়া আর গরম কফি জমে যাবে। দেখতে পাচ্ছি না, পেয়েছি, ওই তো যাই আগে। ওয়াও কি দারুণ জ্যাকেটটা, কিন্তু মাকে যদি আমি বলি একটা জ্যাকেট নেবো, মা তো এক্ষুনি কাহিনী, ইতিহাস কাহিনী, রামায়ণ শুরু করে দেবে। কিন্তু 1 মাস পরে বেড়াতে যাওয়ারও আছে, যদিও অনেক সোয়েটার জ্যাকেট তোলা আছে পরে, কিন্তু এই পুরনো সোয়েটার জ্যাকেট পরে যাব না। অর্ডার দিয়েই দি, মা যা বলবে শুনে নেবো, অর্ডার দিয়েই দি। অর্ডার ডান। এই জ্যাকেটটা দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, একটা নতুন একটা জ্যাকেট কিনতে হবে। না, আরো 5 বছর কাটাবো, তারপর কিনবো। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই জ্যাকেটের পেছনে। ওই তো বছরে একবার শীতকাল আসে, শীতকাল ওই 2 মাসের জন্য পরে সেই তো তোলা থাকবে। থাক না, নেব না। কি ঠান্ডা, এই তো জলটা গরম করে আনলাম, এর মধ্যে ঠান্ডা হয়ে গেল। যা ঠান্ডা জল, এমনি খেলেই গলা ব্যথা হয়ে যাবে। না বাবা, দরকার নেই। না, আবার যেতে হবে, গিয়ে আবার জলটা গরম করে আনতে হবে, নাহলে এই ঠান্ডা জল খাওয়া যায় নাকি গলা ব্যথা হয়ে গেলে। ও বাবা, আমি শেষ হয়ে যাবো, খক 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 করতে করতে আমি একদম দম শেষ হয়ে যাবে। আমার দরকার নেই, আমি গরম জলই খাবো। এই শীতে সোয়েটার পরে শরীরটা গরম হয়ে গেছে, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, খুব গরম লাগছে। ওয়াও, পুরো গলা থেকে পেট পর্যন্ত একবার শান্তি। ডেলি ডেলি বডি লোশন মাখছি, বডি ক্রিম মাখছি, তাতেও গা যেন খসখসে। বেশি করে বডি ক্রিমটা মেখে নিই। মুখে স্কিনে যেন কোনো গ্লো নেই, কি যে গ্লো হারিয়ে যাচ্ছে কে জানে। গা হাত পা যেন খসখসে লাগছে। সর্ষের তেল থাকতে আবার চিন্তা কিসের, এইটুকুনি ও চলে যাবে।
ওহ কি আরাম, যেন একবার ঝলমল করে চকচক করছে। ও মাই গড, ফাইনালি শীতকালে এরকম স্নোফল দেখতে পাচ্ছি। আমি বরফের দেশে এসেছি। আমার ছোটবেলা থেকে কত ড্রিম দেখেছি যে আমি শীতকালে পাহাড়ে যাব, স্নোফল দেখবো। ফাইনালি ড্রিমস কামস ট্রু। ও মাই গড, আমার তো নাচতে ইচ্ছে করছে, এত সুন্দর স্নোফল। হ্যালো গাইস, আমি চলে এসেছি স্নোফল দেখতে, তো তোমরাও তাড়াতাড়ি চলে এসো। মাই গড, আমার তো মনে হচ্ছে আমি এখানেই সারা জীবনের জন্য থেকে যাই। কিন্তু সারা জীবন থাকলে তো হবে না, আমাকে তো বাড়ি যেতেই হবে। কিন্তু এই মুহূর্তটা আজকে মনে হচ্ছে সারা দিনটা আমি বরফেই থেকে যাই। আমার এত ভালো লাগছে। বন্ধুদের পাল্লায় পড়ে আমি ঠান্ডার দেশে ঘুরতে চললাম, তারপরে শীতকালে ভাবে যাবার বুঝে যাই কালের কোথাও আগুনের ব্যবস্থা হলে আগে ডুবে যেতে হবে।